ব্যায়াম করো না, যোগা করো না সকালবেলা? তুমি করো কেমন করে করে একটু দেখাও তো কেমন করে করে। যোগা করো এটা কোলা ব্যায়াম যোগা করো। ও বাহ 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 গুড ওপরে ওঠো হাওয়া দিচ্ছে খুব, দাঁড়াই। হাওয়া দিচ্ছে, চুল উঠছে, ওপরে ওঠো ওই যে ওটার উপরে ওর দেখি পাই না। বালিশে তো সবাই উঠতে পারবে, বালিশে সবাই উঠতে পারবে, ওখানে ওর দেখি। কি শুরু করেছে এরা দুজনে সকালবেলা। কি খাবে আজকে লাঞ্চে? ডিম। আজকে রবিবার, আজকে ডিম খাবে। মাছ থেকে এরপর কি কি ভিডিও কি ভিডিও ওদিকে ঘুরিয়ে দিল, দাও আমার দিকে দিয়েছিল। হ্যাঁ বলছে ভিডিও করো না। ভিডিওটা কি? কি বলে ওর ভাষা বলছি সেটা? এটা কি লেখা আছে? ড্যাডি স্টিম। এই আজকে আমরা কোথায় ঘুরতে যাব? শনিবার বলছি, রবিবার আজকে। আমরা অনেক দূরে। এই ভিডিও ওকে করো। দূরে দেখো, আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছে। আমরা আজকে অনেক দূরে ঘুরতে যাব, তাই না? এইখান থেকে নামবো, নেমে এইখান দিয়ে গিয়ে ওই পাশে একটা বিশাল বড় বেডরুম আছে, আমরা ঘুরতে যাব, তাই না? দিন দিন তুমি কিপটে হয়ে যাচ্ছ, কিন্তু দিন কিপটে হয়ে যাচ্ছে। দিন এটার জন্য এখন ভাবতে হবে, এই জন্য আমরা কিপটে। এদিকে আয় বাবা, এই যে কারি পাতা তুলবো। আয়, এই তো কারি পাতা। গাড়ি পাতা না, কারি পাতা। কি করবি তুই? না খেলে না। চলো বাবা, হয়ে গেছে, চলো। কোথায় ফেললি? চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন সকাল 10টা বাজছে, আর আমি এই রোদ্রের মধ্যে ছাদে চলে এসেছিলাম কারণ কারি পাতা নিতে। আজকে ব্রেকফাস্টে একটু চিড়ের পোলাও করব। লাস্টবার যে চিড়ের পোলাও করেছিলাম ওই পাতলা চিড়েটা দিয়ে করেছিলাম, একদম ভালো হয়নি। ওই জন্য এবারে ফরচুনের যে চিড়ের প্যাকেটটা আছে ওইটা নিয়েছি। এই চিড়েটা দিয়ে চিড়ের পোলাওটা খুব ভালো হয়। আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও করছি। আমরাও আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও খাবো, আর কুট্টুসও আমাদের সাথে চিড়ের পোলাও খাবে। মাঝে মাঝে মুখে স্বাদ বদলানোর জন্য কুট্টুসকে এরকম খাবার দিই, আর এরকম মুখরোচক খাবার দিলেও খেতেও ভালোবাসে। তার সাথে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা হয়। খুব বেশি তো খেতে পারবে না, যেটুকু খাবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। ডান হাতে ধরতে হয়, ডান হাতে চামচ ধরো। খাও, মুখে দাও। তাহলে আমাকে দে। পাচ্ছি না। শিখতে হবে তো বাবা, এটা একটা খাওয়া। হ্যাঁ, এই যে দাদা খাচ্ছে। ছবিতে দেখছে, বলে দাদা খাচ্ছে। দাদা পড়ছে, কুট্টুসও পড়ছে। আমাদের লাঞ্চের ডিম হবে। এই যে 3টে ডিম বের করেছি, 3 জনের 3টে। কি খাইছো? ডিম মুখে এখনো লেগে আছে। ওর একটা কথা না শুনলে হেসে মরি। পাকা বুড়ো। আজকে কুট্টুসকে ডাল ভাত, কি আজকে কুট্টুসকে ডাল ভাত আর ডিম দিয়েছিলাম। এই যে ভাত এতটুকুনি খাইনি। হ্যাঁ, পেট ভরি গেছে। এখনো খাবে বলছে।
আজকে কুট্টুসের জন্য একটা সেরেল্যাক বানাবো, যেটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে কুট্টুসকে খাওয়াতে পারবো। আর এবারে দেখো আমি এই কেলগসের ওটসের প্যাকেটটা নিয়েছি। এর আগে কুট্টুসকে ট্রু এলিমেন্টসেরটা খাওয়াতাম, তো এবারে কেলগসেরটা নিয়েছি। এটা কুট্টুসও খাচ্ছে, আমরাও খাচ্ছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কোন কোম্পানির মাখানা কুট্টুসকে আমি খাওয়াই। এই মাখানাটা কুট্টুসকে আমি খাওয়াই, এটা আমি অনলাইন থেকে পারচেস করি। তো নর্মাল মুদির দোকানেও মাখানা পাওয়া যায়, কিন্তু এই কোম্পানির মাখানাটা আমি মুদির দোকানে পাই না, তাই জন্য অনলাইনেই নিই। তোমরা যদি অনলাইন থেকে নিতে চাও নিতে পারো, আর না হলে মুদির দোকানেও নর্মাল এমনি প্যাকেটে মাখানা পাওয়া যায়। এই মাখানাটা আমরাও বাটারে ফ্রাই করে নুন গোলমরিচ দিয়ে খাই স্ন্যাক্স হিসাবে, বেশ ভালো লাগে। কিন্তু জানি না কুট্টুস কেন একদম খেতে চায় না। কুট্টুসকে ওই জন্য মিক্সিতে গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়াই, আর না হলে এরকম সেরেল্যাক বানিয়ে খাওয়াই। তো চলো কুট্টুসের জন্য সেরেল্যাকটা বানিয়ে ফেলি। আর কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। এই সেরেল্যাকটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ানো যাবে। 1 কাপ মতন ওটস নিয়েছি, আর কিছুটা পরিমাণ মাখানা নিয়েছি, তার সাথে আখরোট নিলাম, বেশ কয়েকটা আমন্ড নিলাম, তার সাথে কয়েকটা কাজু নিয়ে নিলাম। তোমরা এর সাথে পেস্তা অ্যাড করতে পারো, পেস্তা এখন আমার কাছে নেই, ওই জন্য অ্যাড করতে পারলাম না। তো এক এক করে সব আমি ড্রাই রোস্ট করে নেব কড়াতে। প্রথমে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিলাম, তারপর মাখানাটা ড্রাই রোস্ট করে নেব। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে কুট্টুসকে আমি বাইরে ঘুরতে গেলে কি খাওয়াই। তো আমি কুট্টুসকে বাইরে ঘুরতে গেলে মুড়ি গুঁড়ো করে নিয়ে যাই, কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়ে যাই, এরকম সেরেল্যাকও বানিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন এগুলো আমার ঘরে বানানো থাকে না, তখন আমি ওই নেস্টাম বা সেরেল্যাক কিনে নিয়ে যাই। কিন্তু এই সেরেল্যাকটা যদি তোমরা ঘরে বানাও তাহলে এটাও তোমরা ক্যারি করতে পারো, দুধের সাথে বা গরম জলের সাথে খাওয়াতে পারবে। সব ড্রাই রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার হোমমেড সেরেল্যাক। এটা যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, ওই জন্য আমরা নিজেরাও জানি যে এটার পুষ্টিগুণ অনেক বেশি। কে খাবে? বাদাম বাদাম কে খাবে? বাদাম কে খাবে? কে খাবে? বাদাম কে খাবে? কে খাবে? সেরেল্যাকটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। বাটির মধ্যে সেরেল্যাকটা ওই 2.5 চামচ মতো নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর মিষ্টির জন্য আমি একটু তাল মিষ্টি অ্যাড করেছিলাম, তোমরা যদি চাও খেজুরও অ্যাড করতে পারো। কুট্টুসকে এই সেরেল্যাকটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াই। এই হোমমেড সেরেল্যাকটা তোমরা 1 বছর থেকে যে কোনো বয়সের বেবিদেরই খাওয়াতে পারো। এখন সন্ধে 7:30 বাজছে, আর আমরা আজকে চলে এসেছি হাইল্যান্ড পার্কে। তো সন্ধ্যে থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ওই জন্য দূরে কোথাও যাইনি। ফার্স্টে ভেবেছিলাম একটু পাটুলি যাব, ওদিকে আমাদের গাড়িটাও একটু খারাপ হয়েছে, গ্যারেজে দিতে হবে, এখনো দেওয়া হয়নি। তাই সৌম্য বলল যে বেরোলে কিন্তু বাসে বা অটোতেই যেতে হবে, ওই জন্য দূরে কোথাও আমরা যাইনি, কাছাকাছির মধ্যে হাইল্যান্ড পার্কেই এলাম। এখানে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে, অনেকক্ষণ বসে টাইম কাটানো যায়। আর সন্ধ্যেবেলা যেহেতু কিছু খাইনি, ওই জন্য খুব খিদে পেয়ে গেছিলো। সামনে ওয়াও মোমো ছিল, ওয়াও মোমোটাই খেলাম। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, আমরা অনেকক্ষণ বসেছিলাম। বেরিয়ে যাওয়ার আগে একটু ভিতরে এলাম, কুট্টুস একটু গাড়ি চাপলো। দেখো গাড়িতে বসেই দেখি স্টিয়ারিং ঘোরাতে শুরু করে দিয়েছে। চলো 9টা বেজে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।